মাই গড, এই সেই টেকটা কুমির। এই মেকারে কুমির দেখতে শুন, গরম লাগছে দেখে না ডুব পারতাছি, ও অনেক কান্দা তাই কিন্তু বিট না লায়াম। ওয়াও, কি এক অদ্ভুত ফল! এটা আমাদের খেতেই হবে, কেননা আমরা খুবই ক্ষুধার্ত। এই মাত্র আমরা হেলিকপ্টার থেকে নামলাম। আরে ভাই, কি আর হেলিকপ্টারতে নামলাম, পাহাড়তে ফাল মাইরা পড়ে গেছি গা। যাই হোক, এখানে কিন্তু নিজেদেরকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটি আমিজিং জঙ্গল। আরে ভাই, এটা কি কইতা শুন, এটা তুই অ্যামেজিং জঙ্গল না, এটা হচ্ছে আমাজন জঙ্গল। তুই যাই বলিস, এখান থেকে বেঁচে ফেরাটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী বাস করে। এই জঙ্গলে সবচেয়ে বেশি মারাত্মক একটা ক্ষতিকর জিনিস হচ্ছে স্নেক। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর স্নেক হিল কিন্তু এই জঙ্গলে অবস্থিত। এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। প্রথমে আমাদের এই উঁচু পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তা বের করতে হবে, তারপর আমরা খাবার সংগ্রহ করব। তারপর আমাদেরকে একটা বাঁক মারতে হবে, আর সেটাই হবে আমাদের দুপুরের খাবার। না, একটা ভাগ আমাদের কিছু হবে না, কারণ আমরা অনেক পরিশ্রম করেছি। অবশ্যই আমাদেরকে একটি হাতি ধরতে হবে, আর সেটাই হবে আমাদের দুপুর এবং রাতের খাবার। আমরা কিন্তু হাঁপিয়ে গিয়েছি, আমাদের এই চূড়ায় উঠতে হলে আমাদের রসা পদ্ধতি অবলম্বন করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা রসা ছাড়া কিছুতেই উঠতে পারবো না। দাঁড়ান ভাই, জীবনের এত ঝুঁকি নেওয়ার দরকার নাই, আমি এই রসাটাকে ওই গাছে বেঁধে দিয়ে আসছি। যদিও আমি পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি, কিন্তু রাসেল ভাইয়ের জন্য আমাকে আবারও নিচে নামতে হবে। আমার সহকারী কিন্তু একদম বোকা প্রকৃতির, তিনি কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে পড়েছিল, আবারও তিনি নিচে নেমে আসছে। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ সাপ থাকে, এখানে কিন্তু বুক করে কোনো খাওয়াই নেই। হ্যাঁ, এই তো আমরা একটি গর্ত পেয়ে গেছি, এখানে কি আছে আমরা দেখবো এখন। এইটা কিন্তু একটা মাচা স্নেকের গাতা, এই জায়গায় মাচা সাপ থাকলে সেটা আমি ধরতাম। এইটা কি? ওয়াও, ও মাই গড, মাচা স্নেক! তুমি শান্ত হও, ভয় পেও না, এটাকে আমি ধরবো, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখো কিভাবে ধরি। ও মাই গড, এটা অনেক বড়। এটাকে ব্যাগে রাখো, কারণ আমরা এটা এখন খাবো না, আমরা দুপুরে হাতি দিয়ে লাঞ্চ করব। আমার কিন্তু খুবই ক্ষুধা লাগছে, আমি কি এখান থেকে একটু প্রোটিন খাবো? না, এটা তুমি এখনই খেতে পারবে না, কারণ এটা খেলে তোমার রুচি নষ্ট হয়ে যাবে, তুমি হাতি খেতে পারবে না, এটা রাখো ব্যাগে। আসো। ও মাই গড, এটা কি? আমার মনে হচ্ছে এটা হাতির নেদা। যেহেতু হাতির নেদা এখানে আছে, আমার মনে হয় হাতি একটু সামনেই পাওয়া যাবে। এই হাতিগুলো এদিক দিয়ে কিভাবে চলাচল করে? এটা তো অনেক খারাপ। এই পাথরটা ছাড়লাম, দেখো কি অবস্থা। আমিন, দেখো দেখো। আমাদের এখান থেকে নামাটা খুবই জরুরি, কেননা আমরা খুবই ক্ষুধার্ত এবং আমাদের হাতি শিকার করতেই হবে। আমরা অনেক পরিশ্রম করেছি, আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি, আমরা এখনো কিন্তু হাতি সন্ধান পাই নাই। আমাদের কিছু একটা খেতেই হবে। ও মাই গড, ওয়াও, কি এক অদ্ভুত ফল! এটা আমাদের খেতেই হবে, কেননা আমরা খুবই ক্ষুধার্ত। জানি না এটা খেতে কেমন লাগবে, তবু আমাদের এটা খেতে হবে, কারণ এই ঘন জঙ্গলে আমাদেরকে টিকে থাকাটা অনেক জরুরি। ওয়াও, কি বাজে দুর্গন্ধ! যত কিছু হোক, এটা আমাদের খেতেই হবে। এই ফলটা খেতে খুবই জঘন্য, তবু আমাদের খেতে হচ্ছে বেঁচে থাকার জন্য। এই ফলটা খুবই শুকনো ছিল, যার ফলে গলায় আটকে পড়েছে। আমাদের পানির ব্যবস্থা করতেই হবে, কিন্তু এই ঘন জঙ্গলে কোথাও পানি পাবো না, তো আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে পানি খেতেই হবে। আমি একটি উপায় পেয়েছি, কেননা আমার নিচে যে জায়গাটা ঘামে ভিজে গিয়েছে, আমার মনে হয়